সেনাবাহিনীর উচ্চ পর্যায়ে বড় রদবদল, দেশের নিরাপত্তা ও কৌশলগত নেতৃত্বে এলো গুরুত্বপূর্ণ পরিবর্তন। রোববার সেনা সদর থেকে জারি করা এক আদেশে একাধিক শীর্ষ পদে দায়িত্ব পুনর্বিন্যাস করা হয়েছে বলে প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। এই রদবদলকে সামরিক কাঠামোয় নতুন গতি ও কৌশলগত ভারসাম্য আনার পদক্ষেপ হিসেবে দেখছেন বিশ্লেষকেরা। লেফটেন্যান্ট জেনারেল মো মাইনুর রহমানকে আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ড থেকে সরিয়ে সদর দপ্তরের চিফ অফ জেনারেল স্টাফ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সেনা পরিচালনার অন্যতম গুরুত্বপূর্ণ এই পদে তার অভিজ্ঞতা ও কৌশলগত দক্ষতা নতুন মাত্রা যোগ করবে বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে ২৪ পদাতিক ডিভিশনের জিওসির মেজর জেনারেল মীর মুশফিকুর রহমান পদোন্নতি পেয়ে লেফটেন্যান্ট জেনারেল হয়েছেন। তাকে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে বর্তমান পিএসও লেফটেন্যান্ট জেনারেল SM কামরুল হাসানকে আর্মড ফোর্সেস ডিভিশন থেকে রাষ্ট্রদূত হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে, যা সামরিক কূটনীতিতে নতুন বার্তা দিচ্ছে। ৫৫ পদাতিক ডিভিশনের মেজর জেনারেল JM ইমদাদুল ইসলামকে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট সেন্টারের কমান্ড্যান্ট করা হয়েছে, আর EBRCর মেজর জেনারেল ফেরদৌস হাসান সেলিমকে ২৪ পদাতিক ডিভিশনের GOC হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। ভারতে বাংলাদেশ দূতাবাসের ডিফেন্স অ্যাডভাইজার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হাফিজুর রহমান পদোন্নতি পেয়ে মেজর জেনারেল হয়েছেন এবং তাকে ৫৫ পদাতিক ডিভিশনের GOC করা হয়েছে। এছাড়া প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরেও আসছে পরিবর্তন। বর্তমান মহাপরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করার প্রস্তুতি চলছে। তার স্থলাভিষিক্ত হচ্ছেন M&Q পরিদপ্তরের ব্রিগেডিয়ার জেনারেল কায়সার রশিদ, যিনি পদোন্নতি পেয়ে মেজর জেনারেল হিসেবে দায়িত্ব নেবেন। সব মিলিয়ে সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে এই বড় রদবদল শুধু প্রশাসনিক পরিবর্তন নয়, বরং কৌশলগত পুনর্গঠনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। দেশের নিরাপত্তা, সামরিক কূটনীতি ও ভবিষ্যৎ নেতৃত্ব কাঠামোয় এর প্রভাব কেমন হবে সেটিই এখন সবার নজরে।